আজকে আমরা এমন একটি গল্প শুনব যেই গল্পটি আফ্রিকার একটি মহাপ্রদেশের একটি গ্রামের কালো জাদু বিষয়ক একটি বাস্তব ঘটনা। যেই গ্রামের সকল লোক লিপ্ত ছিল কালো জাদুতে, তারা ব্ল্যাক ম্যাজিক তাদের জীবনের একটি পেশা হিসাবে ধরে নিয়েছিল। তাদের গ্রামের প্রতিটি মানুষ করত ব্ল্যাক ম্যাজিক। সেই ব্ল্যাক ম্যাজিক কালো জাদুই তাদের জীবনে ঘনিয়ে আনে অতিষ্ঠ এক অন্ধকার। শেষ হয়ে যায় তাদের গ্রাম। পরিপূর্ণ গল্পটা শোনার জন্য অনুরোধ করছি, এবং গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং একটি শেয়ার কমেন্ট করতে কখনোই ভুলবেন না। আপনার একটি লাইক এবং একটি কমেন্ট শেয়ারই আমার গল্প বলাকে আরও উৎসাহিত করে তোলে। Spirit, be here with me. কে তুমি? ভাটিয়ারচর গ্রামের বাতাস সেদিন শুধু শীতল ছিল না, ছিল ভারী আর জমাট বাঁধা। আকাশে চাঁদ ছিল না, তারাদের আলো মেঘের অস্তরণের ওপারে ঢাকা পড়েছিল। সেই জমাট বাঁধা অন্ধকার ভেসে আসছিল এক অদ্ভুত হাহাকার, যেন বহু প্রাচীন কোন আত্মা গভীর শোকের গান গাইছে। হঠাৎ হঠাৎ বিদ্যুতের ঝলকে যখন আকাশ চিরে যাচ্ছিল, তখন সেই আলোয় দেখা যাচ্ছিল গ্রামের প্রতিটি গাছ, প্রতিটি ভাঙা কবরের ভাঙা পাথর যেন জীবন্ত হয়ে কাঁপছে। প্রতিটি মানুষের মনে তখন একটাই চিন্তা, একই প্রশ্ন, মিলন কি সত্যি মরে গেছে? গ্রামের সবাই জানতো সেই অভিশপ্ত লোহার ছবিটার মালিক ছিল মিলন। সেই ছবিটাই তাকে দিয়েছিল ক্ষমতা, এনেছিল অভিশাপ। মিলনকে কবরে শুইয়ে যখন সবাই ফিরে গিয়েছিল, তারা ভেবেছিল হয়তো অভিশাপও তার নিথর দেহের সাথে শেষ হয়ে গেছে। কিন্তু তারা ভুল ছিল। গভীর কবরের ভেতর বহুদিনের নিস্তব্ধতায়ও মিলনের নিথর দেহ শক্ত করে ধরে রেখেছিল সেই অভিশপ্ত চাবি। সে মরেছিল, কিন্তু চাবি তাকে মুক্তি দেয়নি, বরং সেই চাবি তাকে দিয়েছিল আরো ভয়ঙ্কর এক জীবন। অভিশাপ এত সহজে শেষ হয় না, বরং তার আসল রূপ তখনও দেখা বাকি ছিল। শুরুটা হয়েছিল ছোট ছোট অস্বাভাবিক ঘটনা দিয়ে, এতটাই ছোট যে প্রথমে কেউ সেগুলোকে গুরুত্ব দেয়নি। মধ্যরাতে কারো দরজায় কড়া নাড়ার শব্দ হতো, কিন্তু দরজা খুলতেই দেখা যেত সামনে শুধু ভেজা কবরের মাটি ছড়িয়ে আছে, যেন কেউ কবর থেকে উঠে এসে দরজায় হাত রেখেছিল। এক মধ্যবয়সী কৃষক, যার নাম ছিল রহিম, একদিন ভয়ার্ত কণ্ঠে শপথ করে বলল সে দেখেছে তার খড়ের গাদায় হঠাৎ আগুন লেগে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আগুন শুধু গাদাটুকুই পুড়িয়েছে, আশেপাশের কিছুই স্পর্শ করেনি। যেন আগুন কেবল একটি নির্দিষ্ট সীমানার মধ্যেই সীমাবদ্ধ ছিল। আগুনের সেই অদ্ভুত আচরণ দেখে গ্রামের সবাই শিহরিত হয়ে উঠল। রহিম যখন তার অভিজ্ঞতার কথা বলছিল, তখন একজন বৃদ্ধা, যার নাম ছিল ফাতেমা, ভয়ে কাঁপতে কাঁপতে বলে উঠলেন, আমিও দেখেছি, আমি মিলনকে দেখেছি। সে আমার জানালার পাশে দাঁড়িয়েছিল, হাতে ছিল সেই লোহার চাবি, আর চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো লাল, আর তার ঠোঁটে ছিল এক অদ্ভুত হাসি, এমন হাসি যা একজন মানুষের হতে পারে না। এই ঘটনাগুলো যখন গ্রামে ছড়িয়ে পড়ল, তখন ভয়ার্ত মানুষগুলো মসজিদের ইমামের কাছে গেল। ইমাম একজন প্রাজ্ঞ এবং ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি গভীর চিন্তার পর ঘোষণা দিলেন, অভিশাপ বেঁচে আছে। কবরের ভেতর শুধু দেহ মরে, আত্মা নয়। সেই আত্মা এখন চাবির সাথে মিশে গেছে। আতঙ্কিত গ্রামবাসী তখন মিলনের কবর খুঁড়ে দেখার সিদ্ধান্ত নিল। অনেক খোঁড়াখুড়ির পর যখন কবরের গভীরতা দেখা গেল, তখন সবাই আঁতকে উঠল। মিলনের দেহ সেখানে ছিল না, লাশ উধাও হয়ে গিয়েছিল, যেন তা মাটি ফুঁড়ে অদৃশ্য হয়ে গেছে। কবরের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক ভয়ে কাঁপতে কাঁপতে শপথ করে বলল, তারা দূরে গাছের আড়ালে মিলনকে দেখতে পেয়েছে, হাতে সেই অভিশপ্ত লোহার চাবি, ঠোঁটে সেই বীভৎস হাসি।
তার অস্তিত্ব যেন এক ভৌতিক ছায়া হয়ে গ্রামের চারপাশে ঘোরাফেরা করছে। এরপর শুরু হলো সত্যিকারের আতঙ্ক। ছোট ছোট অস্বাভাবিক ঘটনাগুলো রূপান্তরিত হলো এক ভয়ঙ্কর বাস্তবতায়। এক এক করে গ্রামের মানুষ নিখোঁজ হতে লাগলো। তাদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর যখন পাওয়া গেল তখন তাদের লাশগুলোর অবস্থা ছিল এতটাই বীভৎস যে সবাই ভয়ে আঁতকে উঠল। তাদের চোখগুলো ছিল সম্পূর্ণ ফাঁকা, যেন কেউ সেগুলো তুলে নিয়েছে। আর ঠোঁটে ছিল মিলনের সেই রহস্যময় হাসি। দেখে মনে হচ্ছিল তারা সবাই ধীরে ধীরে মিলনের মতো হয়ে যাচ্ছে, যেন অভিশাপ তাদের আত্মাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। শিশুরা রাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে ভয়ে চিৎকার করত। মিলন কাকা জানালার পাশে দাঁড়িয়ে আছে, সে আমাদের ডাকছে, তার চোখ থেকে আগুন ঝরছে। তাদের এই কান্না পুরো গ্রামে এক শীতল ভয়ের পরিবেশ তৈরি করেছিল। গৃহিণীরা গভীর রাতে ঘুম ভেঙে দেখত দরজার পাশে ভেজা মাটির ছাপ, যেন কেউ কবর থেকে উঠে এসে তাদের ঘরে ঢুকেছিল। সেই ছাপগুলো ছিল এতটাই স্পষ্ট যে কেউ তাকে অস্বীকার করতে পারছিল না। এই পরিস্থিতিতে গ্রামের বৃদ্ধ হুজুর এক রাতে গ্রামবাসীকে জড়ো করে এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করলেন। তিনি বললেন, যতক্ষণ চাবি থাকবে অভিশাপও থাকবে। সেই চাবিকে যদি ধ্বংস করা হয় তাহলে পুরো গ্রামটাই ধ্বংস হয়ে যাবে। অভিশাপের শক্তি এতটাই প্রবল যে তা পুরো গ্রামকে গ্রাস করে নেবে। এই কথা শোনার পর থেকেই গ্রামের মানুষের বুকের ভেতর এক ভয়াবহ দ্বন্দ্ব শুরু হলো। একদিকে চাবি রাখলে অভিশাপের শিকার হতে হবে, অন্যদিকে চাবি ধ্বংস করলে গ্রামই থাকবে না। তাদের সামনে কোনো সহজ পথ ছিল না। তাহলে বাঁচার উপায় কোথায়? এই প্রশ্নটি তখন প্রতিটি মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। এক ভয়ঙ্কর রাতে গ্রামের আকাশ অস্বাভাবিকভাবে লাল হয়ে উঠল। সেই লাল রং যেন মেঘের ফাঁকা দিয়ে আগুনের শিখার মতো বেরিয়ে আসছিল। মানুষ তখন বুঝল আজকেই চূড়ান্ত প্রলয় ঘটবে। তারা সিদ্ধান্ত নিল চাবি ধ্বংস করতেই হবে, যা হওয়ার হবে। জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারা এই কঠিন সিদ্ধান্ত নিল। সেই রাতটা ছিল এক যুদ্ধের রাত। পুরুষ, মহিলা, এমনকি কিশোররাও মশাল হাতে ঘর থেকে বের হলো। তাদের চোখে আতঙ্ক ছিল, কিন্তু মুখে ছিল এক দৃঢ় সংকল্প। তারা সবাই জড়ো হলো কবরস্থানের ভাঙা ধ্বংসস্তূপে। ইমাম তখন কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। তার কণ্ঠে ছিল এক দৃঢ় বিশ্বাস। তিনি বললেন, আল্লাহর নামে এই রাতেই শেষ হোক এই অশুভ শক্তি। ইমামের কথা শেষ হওয়ার সাথে সাথেই মাটি প্রচণ্ডভাবে কেঁপে উঠল। সেই কম্পনে পুরো কবরস্থান কেঁপে উঠল। কবরস্থানগুলোর পাথরগুলো ভেঙে পড়ল, গাছপালাগুলো দুলে উঠল। সেই গভীর কম্পনের শব্দে যেন প্রতিটি মানুষের হৃৎপিণ্ড থেমে গিয়েছিল। মাটি ফেটে গেল। শত শত কঙ্কাল সার হাতে মাটির নিচ থেকে বেরিয়ে এলো। সেই হাতগুলো গ্রামের মানুষের গলা টেনে ধরল, পা জড়িয়ে ধরল। মানুষ ভয়ে চিৎকার করে উঠল। তাদের সেই চিৎকার যেন পুরো আকাশকে কাঁপিয়ে দিল। আর ঠিক সেই মুহূর্তে কবরস্থানের মধ্য থেকে ধীরে ধীরে উঠে এলো মিলন। তার শরীর পচা মাংস আর কাদামাটিতে ভরা, কিন্তু তার চোখে জ্বলছিল এক লাল আলো, যেন নরকের আগুন তার চোখের ভেতরে জ্বলছে। হাতে ছিল সেই অভিশপ্ত লোহার চাবি। তার সেই আবির্ভাব ছিল এতটাই ভয়ঙ্কর যে ভয়ে সবার হৃৎপিণ্ড যেন তাদের বুকের ভেতর থেকে বেরিয়ে আসতে চাইল। সে গর্জে উঠল, তোমরা ভেবেছিলে আমি মরেছি? না, আমি এখন চাবির রক্ষক, আমি জমিদার, আমি প্রহরী, আমি তোমাদের নতুন মালিক। তার কণ্ঠে যেন হাজার মৃত আত্মার প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। সেই প্রতিধ্বনি শুনে সবাই ভয়ে জড়সড়ো হয়ে গেল। চারপাশের বাতাস যেন জমে গেল। এক শিশু ভয়ে কাঁপতে কাঁপতে তার মাকে বলল, মা, মিলন কাকা আমাদের নিয়ে যাবে। মানুষ তখন দৌড়াতে শুরু করলো, কিন্তু দৌড়ানোর কোনো পথ ছিল না।
কঙ্কালের হাত তাদের প্রতিটি পথ বন্ধ করে দিয়েছিল। কেউ চিৎকার করছে, কেউ কাঁদছে, কেউ সৃষ্টিকর্তার নাম নিচ্ছে। কবরের ভেতর থেকে আগুনের ঝলকানি উঠছিল, যেন মাটির নিচে নরক জ্বলছিল। এক তরুণী মাটিতে পড়ে গেল। কঙ্কালের হাত তাকে টেনে নিয়ে গেল মাটির নিচে। তার স্বামী তাকে বাঁচাতে ছুটে গেল, কিন্তু মুহূর্তের মধ্যেই দুজনেই অদৃশ্য হয়ে গেল। তাদের আর্ত চিৎকার বাতাসে মিশে গেল। এক বৃদ্ধ গলা ফাটিয়ে কালিমা শাহাদাত পড়ছিল। হঠাৎ তার শরীর ফেটে আগুন বেরিয়ে এলো। মানুষ আতঙ্কে তাকিয়ে দেখলো সেই আগুন সরাসরি মিলনের চোখে গিয়ে মিশে যাচ্ছে, যেন তার শক্তি আরো বৃদ্ধি পাচ্ছে। ইমাম তখন উচ্চ স্বরে আয়াত পড়ছিলেন। তার কণ্ঠে ছিল এক অসীম সাহস। ঠিক সেই মুহূর্তে সেই অভিশপ্ত লোহার চাবি হঠাৎ মিলনের হাত থেকে ছিটকে মাটিতে পড়ল। চাবির পতন ছিল এক আশার ঝলক। এক যুবক যে পুরো সময়টা ভয়ে চুপ করে দাঁড়িয়েছিল, সাহস করে ছুটে গেল। সে চাবিটা তুলে আগুনে ছুড়ে দিল। চাবি আগুনে পড়তে প্রচণ্ডভাবে কেঁপে উঠল পুরো গ্রাম। আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেল। চারপাশের বজ্রপাত শুরু হলো। পুরো কবরস্থান ফেটে আগুন আর ছাই উগরে দিল। মিলনের শরীর জ্বলতে জ্বলতে কঙ্কালে পরিণত হলো। তবুও সে হাসছিল। তার দাঁতগুলো আগুনে চকচক করছিল। সে সেইবার গর্জে উঠল, আজ থেকে এই গ্রাম থাকবে না, এই মাটি হবে আমার কবরখানা। ভোরের আগে সব শেষ হয়ে গেল। ভাটিয়ারচর গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হলো। কোনো মানুষ বাঁচল না। গরু, ছাগল, গাছপালা, ঘরবাড়ি কিছুই রইল না। শুধু পড়ে যাওয়া মাটি আর ভাঙা গাছ। আর মাঝে মাঝে ছাইয়ের নিচ থেকে ভেসে আসছিল গলিত হাড়ের গন্ধ। পরদিন আশেপাশের গ্রাম থেকে লোকজন এসে দেখলো পুরো ভাটিয়ারচর উধাও। মনে হচ্ছিল যেন সেখানে কখনো কোনো গ্রাম ছিলই না। মানচিত্র থেকে মুছে গেল ভাটিয়ারচর গ্রাম। আজও মানুষ গল্প করে ওই গ্রামে এক সময় মানুষ ছিল, কিন্তু তারা চাবি খুলেছিল। আর চাবি খোলা মানে মৃত্যুর দরজা খোলা। এখন সেখানে কেবল ধ্বংসস্তূপ। পাখি ওড়ে না, গাছ জন্মায় না। মধ্যরাতে শুধু শোনা যায় বাতাসের শব্দ, যেন সেই বাতাস ভাটিয়ারচরের শেষ রাতের আর্তনাদ বয়ে বেড়াচ্ছে। আর মানুষ জানে ভাটিয়ারচর গ্রাম বলে কিছু আর নেই, অভিশাপও নেই, সব শেষ। কিন্তু সেই গল্প আজও মানুষকে মনে করিয়ে দেয় যে কিছু অভিশাপ এত সহজে শেষ হয় না। সেই ভাটিয়ারচর গ্রাম আফ্রিকার এক দেশ, যেখানে কালো জাদুর চর্চা প্রতিনিয়তই হয়ে থাকে। সেই কালো জাদুই তাদেরকে পরিপূর্ণভাবে শেষ করে দিয়েছিল। সেই গল্প আজও সকলেরই জানা আছে। গল্পটি যদি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করতে কখনোই ভুলবেন না। আপনার একটি শেয়ারই আমাদেরকে আরও উৎসাহিত করে তোলে। অদৃশ্যগণ ফেসবুক পেজের সাথে থাকুন। পরবর্তী এপিসোড হতে চলেছে আরও ভয়ানক।